নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর সমস্যা সমাধান সক্ষমতার দ্বিতীয় স্কুলটি প্রশ্নোত্তর। আগের ক্লাসটিতেই আমি তোমাদের প্রথম স্কুলটি প্রশ্নগুলি উত্তর সহ আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসটি করোনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসটি করে নিও। তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি, তোমরা সকলে ভালোভাবে মন দিয়ে দেখে নাও। দ্বিতীয় স্কুল দুটির নাম হলো গোড়াবাজার জিএসএফপি স্কুল 1 আর মেদিনীপুর জিএসএফপি স্কুল। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি তাহলে উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, তোমরা সকলে ভালোভাবে মন দিয়ে দেখে নাও। প্রথমে দেখো বলেছে শূন্যস্থানের সঠিক উত্তর লেখো। 1, 2, 4 দিয়ে যে কোনো দুটি সংখ্যা বানাও। 1, 2, 4 এই তিনটি সংখ্যা দিয়ে তোমাদের যে কোনো দুটি সংখ্যা বানাতে হবে। দেখো একটা সংখ্যা আমি লিখছি 1, 2, 4 মানে 124, আর একটা সংখ্যা লিখছি 2, 1, 4 214। আরো অনেক সংখ্যাই হবে। তারপরে কয়েকটা বলেছে 1, 10, 4 কি হয় 14। দেখো এটাকে কিভাবে লিখেছে 1, 10, 4 এইভাবে লিখেছে। বলেছে 1, 10, 4 হলে 2, 10, 3 কি হবে, কিভাবে লিখবো 2, 10, 3 হবে। 2 টাকা 50 পয়সা সমান 2.5 টাকা হলে 4 টাকা 50 পয়সা সমান কত টাকা হবে? 4.5 টাকা হবে। 4.5 টাকা হবে। ঘরেরটা বলেছে 23 সংখ্যাটিতে 2 এর প্রকৃত মান কত? দেখো একক দশক, দশকের ঘরে 2 আছে, তাহলে 2 এর প্রকৃত মান কত হয়ে যাবে? 2 হবে। এখানে যদি স্থানীয় মান বলতো তাহলে কিন্তু 20 হতো। 41 সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান কত হবে? দেখো একক দশক, এটা যদি আমরা ভেঙে লিখি কত পাবো? দশকের ঘরে 40, তাহলে 4 এর স্থানীয় মান কত হয়ে যাবে? 40। পরপর দুটি পূর্ণ সংখ্যার মধ্যে পার্থক্য কি হবে? তাদের বিয়োগফল, তাদের বিয়োগফল। 12 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে পাই, কি হবে? একটা হবে দশকের ঘরে, দুইটা হবে এককের ঘরে। তারপরে বর্গীর একটা বলেছে, দেখো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা কত হবে 3 অঙ্কের? একের গায়ে দুটো শূন্য। 5 যোগ 5 যোগ 5 যোগ 5 যোগ 5 কটি 5 আছে? 1, 2, 3, 4, 5। আমরা যোগের পরিবর্তে কি করতে পারি? গুণ করতে পারি, এটা আমরা সকলেই জানি। তাহলে কটা 5 আছে? 5টা 5 আছে। 5টা কি আছে? 5 আছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 5 গুণ 5 সমান 25। এইভাবেও লিখতে পারি, আবার 5টা 5 তোমরা এইভাবে যোগ করেও লিখতে পারো। 18 ভাগ ড্যাশ সমান 9। এখানে কোন সংখ্যাটা বসলে আমাদের 9 হবে? দেখো আমরা যদি এই দুটোকে ভাগ করি, 9 দুগুণে 18, 9 2 18 হয়, তাহলে এখানে কি বসবে? 2। 18 ভাগ 2 করলেও 9 হয়ে যাবে। দেখো 2 9 2 18। 2.5 টাকা সমান ড্যাশ টাকা ড্যাশ পয়সা। 2.5 টাকা সমান 2 টাকা 50 পয়সা। দুয়েরটা বলেছে নিচের পূরণবাচক সংখ্যাগুলির সংক্ষিপ্ত রূপ লেখো। একটি করে দেওয়া হলো। দেখো কি লেখা আছে? পূরণবাচক সংখ্যা প্রথম। এটা সংক্ষেপে কি লেখা হয়? প্রথম মানে 1, আর প্রথমের শেষে যেটা থাকবে সেটা লিখবো ম, তাহলে 1 ম। দ্বিতীয় মানে কি 2, তাহলে 2 কি হবে? অন্তস্থ। চতুর্থ মানে কি 4, 4 শেষে যেটা আছে ধয়ের। তারপরে তিনেরটা বলেছে কথায় লেখো। 423, এটা কথায় কিভাবে লিখবো? 423। তারপরে কয়েকটা বলেছে সংখ্যায় লেখো। 6 শতক 3 দশক 7 একক। দেখো একক দশক শতক লিখলাম, 6 শতক 3 দশক 7 একক, কত হয়ে গেল? 637। চারেরটা বলেছে কাঠ গুণে সংখ্যায় লেখো। আমরা এখানে কতর কাঠ দেখতে পাচ্ছি? দুটো 10-এর কাঠ দেখতে পাচ্ছি, আর একের কাঠ 1 2 3 4 5, তাহলে 10 10 20 আর 5 25। এখানে দেখতে পাচ্ছি দুটো 10-এর কাঠ 20 আর একটা একের কাঠ, তাহলে কত হয়ে গেল? 20 আর 1 21। তারপরে পাঁচেরটা বলছি যোগ করো। 42 আর 23। 3 আর 2 যোগ করলে কত হবে? 5। 3 এর পর 4 5, 2 আর 4 যোগ করলে কত হবে? 6। তো এবার 3 4 5 6, তাহলে যোগফলটা কত হয়ে গেল? 65। তারপর আছে 234 আর 523। 3 আর 4 যোগ করলে কত হবে? 7। 3 এর পর 4 5 6 7। 3 আর 2 যোগ করলে কত হবে? 5। এবার 3 4 5, আর 5 আর 2 যোগ করলে কত হবে? 7। 5 এর পর 6 7। যোগফলটা কত হলো? 757। তারপর আছে 385 আর 518।
8 আর 5 যোগ করলে কত হবে? 13। 8 এর পর 9, 10, 11, 12, 13। 13 3 হাতে রইল 1। 8 আর 1 যোগ করলে কত হবে? 9। 9 আর এই হাতে 1 যোগ করলে কত হয়ে যাবে? 10। 10 এর 0 হাতে রইল 1। 5 আর 1 যোগ করলে হবে 6। 6 আর 3 যোগ করলে কত হবে? 9। 6 7 8 9। তাহলে যোগফলটা কত হয়ে গেল? 903। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নাও। 6টা বলেছে বাম দিক ও ডান দিক মেলাও। বাম দিকে লেখা আছে গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল আর শীতকাল। ডান দিকে লেখা আছে বছরের তৃতীয় ঋতু, বছরের পঞ্চম ঋতু, বছরের প্রথম ঋতু আর বছরের দ্বিতীয় ঋতু। তাহলে আমরা কি জানি আমাদের ঋতু কটি? 6টি। বাংলায় কি কি হবে? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত। তাহলে গ্রীষ্মকাল বছরের প্রথম ঋতু। দেখো পাশে এখানে আমি লিখে দিলাম। বর্ষা, গ্রীষ্মের পর হয় বর্ষা, গ্রীষ্ম বর্ষা, বর্ষা তাহলে দ্বিতীয় ঋতু। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শরৎ হয়ে যাবে তৃতীয়। আর শীতকাল হয়ে যাবে পঞ্চম ঋতু। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, তারপর শীত, তারপর বসন্ত। তাহলে শীত হয়ে যাবে পঞ্চম ঋতু। তারপর 7 বলেছে 63 সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান প্রকৃত মান কত? এই 63 সংখ্যাটি যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি কি কি পাবো? 7 যোগ 3 পাবো। তাহলে 6টা দেখো দশকের ঘরে আছে, স্থানীয় মানে কি লিখবো? 7 লিখবো আর প্রকৃত মানে কত লিখবো? 6 লিখবো। তারপর 8 বলেছে এক জায়গায় 9টি ফুল ছিল, তার থেকে 5টি ফুল তুলে নেওয়া হলো। তাহলে ফুলের সংখ্যা কমলো না বাড়লো? কটি ফুল থাকবে? দেখো 9টি ছিল, 5টি তুলে নেওয়া গেছে, তাহলে তো কমবে। 9 থেকে 5 বিয়োগ করতে হবে। তাহলে 6 7 8 9 4 হলো, তাহলে কি হবে? কমলো। কটি ফুল থাকবে? এখানে বিয়োগটা করে দেখাবো। 4টি ফুল থাকবে, ওই জায়গায় 4টি ফুল রইলো। তোমরা এখানে না করে এখানেও করতে পারো। তারপরে 9টা বলেছে আমরা 23টি গাছ লাগিয়েছি, দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছেন। কারা বেশি গাছ লাগিয়েছে? দিদিমণিরা। তাহলে এখানটা লিখে দেবো দিদিমণিরা। সবাই মিলে কটি গাছ লাগিয়েছি? 23 যোগ 36। 6 পর 7 আর 9, 3 পর 4 5। তাহলে কটি গাছ লাগিয়েছি? সবাই মিলে 59টি গাছ লাগিয়েছি। গয়েরটা বলেছে যোগ করলে মান বাড়ে না কমে? যোগ করলে মান বাড়ে। মান বাড়ে। 10টা বলেছে যুক্ত ব্যঞ্জন দুটি ভেঙে দেখাও। কয়ে রেফ, রেফ থাকলে কি হয় বলেছিলাম? রটা আগে হবে, কটা পরে হবে। কয়ে রফলা, রফলা আছে তাহলে রটা পরে হবে। ক যোগ র হবে। তারপরে 11টা বলেছে বৈশাখের ঝড়কে চিনি ড্যাশ নামে। কি নামে? বৈশাখের ঝড়কে চিনি কাল বৈশাখী নামে। কাল বৈশাখী নামে। তারপরে 12টা বলেছে নির্দেশ অনুযায়ী সমাধান করো। আন্ডারলাইন দা ভাওয়েলস। ভাওয়েলস আছে যেগুলো সেগুলো তোমাদের আন্ডারলাইন মানে তলায় দাগ দিতে বলেছে। UMBI ডবল এল আমব্রেলা, আমব্রেলা মানে ছাতা। এটার মধ্যে কোনটা কোনটা ভাওয়েল আছে? ইউ, ই আর এ। আমরা কি জানি ভাওয়েল কটি? 5টি। এ ই আই ও ইউ। দেখো এখানে এ ই ইউ আছে, আই আর ওটা নেই, তাই এই তিনটাতে আন্ডারলাইন করে দিলাম। আন্ডারলাইন না কনসোনেন্ট, কনসোনেন্ট গুলোকে আন্ডারলাইন করতে হবে। দেখো বি আর এলটা হচ্ছে কনসোনেন্ট, ই আর ইউটা তো ভাওয়েল, তাই দুটোতে আন্ডারলাইন করে দিলাম। গয়েরটা বলেছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার্স দিয়ে মানে ব্যবহার করে তোমাদের এই সেন্টেন্সটা আবার পুনরায় লিখতে বলেছে। এস এইচ ই, সি প্রথম লেটারটা আমরা সবসময় বড় হাতে লিখবো। সি ইজ মিনু, এম আই এন ইউ। তাহলে এসটা আর এমটা ক্যাপিটাল লেটার হয়ে গেল। দেয়ার আর ড্যাশ ডেজ ইন এ উইক। সপ্তাহে কটি ডেজ আছে? 7টা। তাহলে লিখে দেবো দেয়ার আর 7 ডেজ ইন এ উইক। তাহলে এইভাবে তোমাদের প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। আমি তাহলে তোমাদের লিখে দেখিয়ে দিলাম। তাহলে তোমাদের 2য় নম্বর স্কুলটা আজ আমি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটা তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।